রাফা রাসাহু ইলাস সামা, আমার দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকাইলেন এইভাবে। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, বেশিরভাগ সময় আল্লাহর নবী আসমানের দিকে তাকাইতেন। এমনি ওই সময় আসমানে তাকাইছে তো সাহাবীগণ বলেন বেশিরভাগ সময় আসমানের দিকে নবীজি তাকায় থাকতেন। মাঝে মাঝে তাকাইবেন আপনারাও, নবীজি বেশিরভাগ সময় তাকায় থাকতেন। তো ওই দিন তাকায় বলতেছে আন-নুজুমু আমানাতুন লিস-সামা, নক্ষত্রগুলো আকাশের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ। নবীজি বললেন নক্ষত্রগুলো আসমানের জন্য নিরাপত্তা। ফাইযা যাহাবাতিন নুজুম আতাস-সামাআ মা তুআদ, নক্ষত্রগুলো যেদিন একেবারে বিলীন হয়ে যাবে আসমান, সেদিন তার ওয়াদা পেয়ে যাবে, আসমানের ওয়াদা এসে যাবে। এর মানে আসমান ধ্বংস হয়ে যাবে। তারকা, আসমানের নিরাপত্তা, তারকা বিলীন হয়ে যাবে একবারে, আসমানগুলা শেষ হয়ে যাবে। এরপরে কি বলে দেখেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, আমি আমার সাহাবীদের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ। ফাইদা যাহাবতু আনা, আমি যখন বিদায় নিব, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবীদের কাছে একের পর এক বিপদ আপদ আসতে থাকবে। আমি বিদায় নেওয়ার পর আমার সাহাবীদের কাছে বিপদ আপদ আসতে থাকবে। এবার কি বলে দেখেন, ফিতনা ফাসাদ আসতে থাকবে। ঠিকই ফিতনা ফাসাদ শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবার জন্ম হলো। আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মাঝে বিভক্তি করে দিল। আপনারা দেখবেন আমার লম্বা কয়েক পর্বের আলোচনা আছে খেলাফত ধ্বংসের ইতিহাস। এই ধ্বংসের মূল নায়ককে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে খেলাফত ধ্বংসটা হলো কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, শোনো আমার সাহাবীগণ আমার গোটা জগতে এই পৃথিবীর সব উম্মতের জন্য নিরাপত্তা। আমি আমার সাহাবীদের নিরাপত্তা আর আমার সাহাবীগণ উম্মতের নিরাপত্তা। ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবীগণ যখন বিদায় নিবে আমার উম্মতের উপর বালা মুসিবত আসতে থাকবে। এক পর্যায়ে কিয়ামত এসে যাবে, এক পর্যায়ে উম্মত পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে বাঁচার তৌফিক দান করেন। ৫ নম্বর কথা জানলাম, সাহাবীগণ আমাদের জন্য নিরাপত্তা। ৬, সাহাবীগণ এই উম্মতের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ নাম শুনছেন আলেম ছাড়া অন্যরা? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। ওনার কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা। এই কিতাবের ৩২৮৩ নম্বর হাদিস, ৩২৮৩ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আন। এই ওয়াসিলা ইবনুল আসকা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم والله لا تزالون بخير ما دام فيكم من رآني وصاحبني। আমার জানা ছিল না। তাহলে আবু হুরায়রা যে একজন ভালো মানুষ রাসূলের মুখ থেকে সাক্ষী দিচ্ছে। আরেকটা বর্ণনা মাথায় এসে গেছে, এটা বলে নেই, ওলামা একরাম সহজে বুঝবে। একদিন আবু হুরায়রার সাথে রাসূলের রাস্তায় সাক্ষাৎ, বুখারী তো মুসলিমে আছে বর্ণনাটা। দৌড় দিয়া ভিতরে গিয়া গোসল করে আসছে, মানে সাক্ষাৎ হয়ে দৌড় দিচ্ছে, গোসল করে আসছে। নবীজি কি ব্যাপার, কই গেছো? হুজুর আমি অপবিত্র ছিলাম, গোসল করে আসছি আপনার সাথে। কাল মুসলিমুল লা ইয়ানজুস, আরে মুসলমান নাপাক হয় না। দেখেন কি বলছে, বলেন মুসলমান, বলেন মুসলমান নাপাক হয়, বলেন মুসলমান। হ্যাঁ মুসলমান অন্যরাও ঠিক আছে, কিন্তু আবু হুরায়রা যে মুসলমান এটা রাসূলের মুখ দিয়ে বের হয়ে গেছে। আরে মুসলমান নাপাক হয় না উদ্দেশ্য কি ওই মুহূর্তে আবু হুরায়রা? আরে তুমি তো মুসলমান, মানে আবু হুরায়রা যে মুসলমান এটা রাসূল সাক্ষী দিচ্ছেন। তাহলে এলাকা দাউস গোত্র, ভালো মানুষ, রাসূল সাক্ষী দিলেন। এবার আসেন, দাউস গোত্রটা হলো ইয়ামানের একটা এলাকা। বলেন কোন দেশের? আর ইয়ামান এমন এক এলাকা যে এলাকার জন্য রাসূল দোয়া করেছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ৭০৯৪ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। তিনি বলেন, যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের সামনে আলোচনা করছিলেন। ফাকালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। নবীজি বললেন, আল্লাহ আপনি আমাদের সিরিয়াতে বরকত দেন, আপনি আমাদের ইয়ামানে বরকত দেন। ক্বালু ওয়া ফি নাজদিনা, সাহাবীগণ বললেন হুজুর নজদের জন্য দোয়া করেন। নজদ একটা এলাকার নাম, নজদের জন্য দোয়া করেন। ফাকালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা।
নবীজি আবার দোয়া করলেন, আল্লাহ আপনি শামে বরকত দেন, আল্লাহ আপনি ইয়ামানে বরকত দেন। তৃতীয়বার আবার বললেন, হুজুর নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু কারনু শায়তান, আরে সেখানে ভূমিকম্প হবে, ফিতনা হবে, সেখান থেকে শয়তানের শিং উদিত হবে, নজদের জন্য দোয়া করে নাই। তাহলে আবু হুরায়রা যেই দেশে জন্ম সেই দেশের সবার জন্য রাসূল দোয়া করছেন। তাহলে আবু হুরায়রা এলাকার ভালো মানুষ, নবী বললেন। আবু হুরায়রা মুসলমান, নবীজি বললেন। আবু হুরায়রার এলাকা বরকতি, নবী বললেন। এবার আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদ্য বরকতি। তিরমিজি শরীফের 3839 নম্বর হাদিস, 3839। এই হাদিসটা মন দিয়ে শোনেন, খুব ভালো করে শোনেন হযরত। আচ্ছা আমরা এইভাবে বলি, আবু বকর সিদ্দিকের খেলাফত 2 বছর ধরি, হযরতে ওমর ফারুকের খেলাফত 10 বছর ধরি কমপক্ষে, 10 আর 2 12। ওসমানের গণিতটা 12 বছর ধরি, কত হলো 24। তো এটা মনে রাখেন 24 বছর। আচ্ছা এটা কেন বললাম একটু পরে বুঝবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাত, আমি আল্লাহ রাসূলের কাছে কিছু খেজুর নিয়ে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ ফীহিন্না বিল বারাকাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন এই খেজুরের মধ্যে বরকত দিয়ে দেয়। ফাযাম্মাহুন্না, খেজুরগুলা একসাথে করলেন নবীজি, করার পর সুম্মা দাআলি ফীহিন্না বিল বারাকা, নবীজি এই খেজুরের বরকতের জন্য দোয়া করলেন। দোয়া করার পর নবীজি বললেন, খুযহুন্না ওয়াজআলহুন্না ফি মিজওয়াদিকা হাযা আও ফি হাযাল মিজওয়াদ, আবু হুরায়রা খেজুরগুলা নাও, তোমার এই থলের মধ্যে খেজুরগুলা রেখে দাও। কিসের মধ্যে? থলে। এবার মন দিয়ে শুনেন, আবু হুরায়রা শোনো, কুল্লামা আরাদতা আন তাখুযা মিনহু শাইআ আদখিল ফীহি ইয়াদাকা ফালা তানসুরহু নাসরা, আবু হুরায়রা যখন খেজুর খাইতে মন চাবে, নিতে মন চাবে, শুধু হাতটা প্রবেশ করাইবা ভিতরে, দেখবা না ভিতরে কি আছে, আর এইভাবে ঝাইরা ফালাইয়া দিও না, খালি নিবা। কি করবা? খালি নিবা। আচ্ছা দেখেন কি বলে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খেজুর থেকে যে আমি কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করছি আমার নিজেরও হিসাব নেই। বাকি রয়েছে তো দেখেন, কুন্না নাকুলু, আমরা নিজেরা খাইতাম, ওয়া নুতইমু, মানুষরে খাওয়াইতাম। এরপরে কি বলে দেখেন, ওয়ালা ইউফারিকু হাকবি, এটা আমার কোমর থেকে কখনো পড়তো না, এই থলেটা সব সময় কোমরে রাখতাম। দানের দরকার, খাবার দরকার, দান করা, নাও। আল্লাহ রাস্তায় দিতে হবে, নাও, হলা না। আবু হুরায়রা বলেন, হাত্তা ইদা কানা ইয়াউমু কাতলি উসমান, উসমান যেদিন শহীদ হয়ে গেল, মানে 24 বছর এখান থেকে শুধু খেজুর নিয়েছি আর শুধু আসতেছি। সেদিন ইন্নাহু ইনকাতা, ওই উসমান হত্যা যেদিন শহীদ হয়েছে সেদিন এটা আমার কোমর থেকে পড়ে গেছে। এর আগ পর্যন্ত এটা ঝাড়িও নাই, কিচ্ছু হয় নাই, নবীজি বলছে খালি হাত দিবা। আবু হুরায়রার এলাকা বরকতি, খাদ্য বরকতি। আসেন এবার জীবন। মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2431 নম্বর হাদিস, এটার মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 2491 নম্বর হাদিস মুসলিম শরীফের। আর ওই পকেটে যাদের মোবাইল আছে এই অনুযায়ী আপনার 6290 নম্বর হাদিস। হ্যাঁ, এরা আবার মিলায় দেখে যেটা মিলে কিনা, ঝামেলা আছে। হ্যাঁ, এই জন্য কিন্তু আপনাদের না মিললেও সমস্যা নেই, কিন্তু আমার এমনি আমি বোনাস করে দিতেছি, এটা না মিললে সমস্যা না। আমি যেটা বলছি এটা আন্তর্জাতিক নাম্বার, আর আপনাদেরটা আন্তর্জাতিক না, কিন্তু পকেটে যেটা, এটা মাথায় রেখেন। আমি যেটা বলছি এটা পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয়। 2491 নম্বর হাদিস, 2491 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার আম্মারে ইসলামের দাওয়াত দিতাম। তো দাওয়াত দিতাম যখন, আম্মা আমার ইসলামের দাওয়াত পায়া শুধু দাওয়াত প্রত্যাখ্যান করত। ফাদাউতুহা ইয়াউমান ফাআসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহ, আমি আম্মাকে একদিন দাওয়াত দিলাম, আম্মা আমারে নবীর ব্যাপারে এমন এমন কিছু কথা বলছে যেগুলো আমার পছন্দ হয় নাই, খুব খারাপ লাগছে। ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কান্না করতে করতে নবীজির দরবারে আসলাম। নবীজি খুব মায়া করতেন। আবু হুরায়রা নবীজির কাছে গেছে, যাওয়ার পর বলতেছে কানতে কানতে,
হুজুর আমি আমার আম্মারে ডেইলি দাওয়াত দেই, কিন্তু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আমি আম্মাকে দাওয়াত দেই, আম্মা প্রত্যাখ্যান করে। দাউতুহাল ইয়াউমা, আজ দাওয়াত দিয়েছি, ফাসমাতনি ফি কামা আকরাহু, আজকে আপনার ব্যাপারে এমন কিছু শোনায়া দিছে আমার পছন্দ হয় নাই। উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দেয়। নবীজি সাথে সাথে বললেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। আবু হুরায়রা কি বলে দেখেন, খরজতু মুস্তাবশিরাত বিদাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুশিতে, নবী দোয়া করছে, বাড়ির দিকে দৌড় দিছি। বাড়িতে ফাজিতু ফাসরিতু ইলাল বাব, আমি দরজার কাছে আসছি, আয়েশা দেখি, দেখেন এটা ঘর, ওহুয়া মুজাফ, দরজা বন্ধ। দরজার সামনে আমি যখন দাঁড়াইছি, সামিআত উম্মি খাশফা কাদামাইয়া, আম্মা ভিতর থেকে আমার পায়ের আওয়াজ শুনছে, দুই পায়ের ভিতর থেকে নরম ভাষায় বলতেছে, মাকানাক ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা ওখানেই দাঁড়াও, আজকে একটু সুর পাল্টায় গেছে, ঘটনা ঘটতেছে। আবু হুরায়রা বলেন সামিআতু খাদখাদাতাল মা, পানির আওয়াজ শুনতেছি। দেখবেন কেউ উযু করলে, গোসল করলে বাহির থেকে আমরা বুঝি উনি যে গোসল বা উযু করছে। আবু হুরায়রা বলতেছে পানি টপ টপ করে পড়তেছে, আওয়াজ শুনতেছে। একটু পরে লাবিসাত দিরআহা, আম্মা চাদর পরছে, লাবিসাত সাওবাহা, চাদর পরছে, ওয়াদির আহা, চাদর পরছে আম্মা, ওয়া আজিলাত আন খিমারিহা, ওরনাটা মাথায় দ্রুত পেঁচাইতে পেঁচাইতে, ফাতাহাতিল বাব, আয়েশা দরজাটা খুইলা, আমি সামনে দাঁড়ানো, আম্মা বলছে ইশহাদ আন্নাল্লাহ লা ইলাহা ইল্লাহু, আরেক বর্ণনায় আশহাদু আন্নাল্লাহ লা ইলাহা ইল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আমি মুসলমান হয়ে গেলাম। দৌড় দিছে আগে কি কানতে কানতে না সুন্দরভাবে? আগে আগে যখন দৌড় দিছে নবীজির কাছে, আবার কানতে কানতে দৌড় দিছে। এবারও এই হাদিসে আসছে ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারাহ, এবার খুশিতে কানতে কানতে দৌড় দিছে। নবীজির কাছে গেলাম, যাওয়ার কাছে বললাম খুশির কান্না, হ্যাঁ খুশির কান্না, কান্না 10 প্রকার, দেখবেন এটা একটা বয়ান আছে মনে হয় আমার, কান্না 10 প্রকার, কোন জায়গায় জানি করছি, আছে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পর বলতেছে আনা আবকি মিনাল ফারহ, খুশিতে কাঁদতেছে। নবীজি গিয়ে বলতেছে হুজুর সুসংবাদ গ্রহণ করেন, ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন, করার পর আবু হুরায়রা কয় হুজুর আরেকটা দোয়া করেন। কয় কি দোয়া? আপনি আল্লাহরে বলেন উদউল্লাহ আইয়ু হাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া আইয়ু হাব্বিবাহুম ইলাইনা, আপনি আল্লাহকে বলেন আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন তার দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়, আর মুমিনদেরকে যেন আমাদের কাছে প্রিয় বানায়া দেয়। সাথে সাথে বললেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাব্বিব ইবাদাকা ইলাইহিম ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ নবী বললেন আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা মায়া করে বলতেছে, আল্লাহ আপনি এই ছোট বান্দা আর তার মাকে আপনার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেন। সারা পৃথিবীবাসী মনে রাখবেন আবু হুরায়রা তাদের কাছে প্রিয় যারা মুমিন। আবু হুরায়রা বলেন ফামা খুলিকা বি মুমিনু ফামা খুলিকা মুমিনুন ইয়াসমাউ বি ওয়ালা ইয়ারানি ইল্লা আহাব্বানি। শোনো, পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম হয় নাই যে আমার ব্যাপারে শুনছে আর আমারে দেখছে আমাকে ভালোবাসে নাই, এমন হয় নাই। জন্ম নিছে, ঈমান আনছে, আমারে ভালোবাসছে। তার জীবনও বরকতি। বলেন জীবন কি বরকতি? মায়ের জীবনও বরকতি, নবীর দোয়ার বরকত। এবার আসেন তার মেধা, এটাও বরকতি মেধা। মুসলিম শরীফের 2492 নাম্বার হাদিস, আর ওই যে ওইটা 6291 বললাম, আগের বললাম 90, আর এটা 6290 91 92 হাদিসগুলো দেখবেন। মানে অ্যাপসে যারা অ্যাপস দেখেন মোবাইলে, এটা কষ্ট নেন না, অ্যাপস যারা চালান এমনি একটু আগে অন্যভাবে বলছি, অর্থাৎ তাকরার সহ মুসলিম শরীফের হাদিসগুলা বারংবার সহ এখানে নাম্বারিং করা হয়েছে আপনাদের মোবাইলে যেটা। আর আমি যে রকমটা বলি নাম্বারটা, এটা হলো আন্তর্জাতিক, এটাকে বলা হয় আর রকমুল আলমী, ইন্টারন্যাশনাল নাম্বার। এইখানে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ওই যুগে বলতেছে ইন্নাকুম তাজউমুনা আন্না আবা হুরায়রা ইউকসিরুল হাদিস আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বলো আবু হুরায়রা নবীর বেশি হাদিস বলে, তোমরা বলো আবু হুরায়রা নবীর বেশি হাদিস বলে। মনে রাখবেন আবু হুরায়রা নবীজির ছাত্র ছিলেন মাত্র 3 বছর। কয় বছর?
3 বছর আল্লাহ এত কবুল করছে যে তার থেকে আল্লাহ রসুলের কথাগুলা সবচেয়ে বেশি আমাদেরকে জানাইছে। কেন এটা নিজেই বলছে, দেখেন কি কয়। শোনো, তোমরা বলো যে আবু হুরায়রা এত হাদিস কিভাবে বলে, তাহলে মন দিয়ে শোনো। ইন্নী কুনতু রাজুলান মিসকিনা, আমি একটা নিরীহ মানুষ ছিলাম। ওয়া কুনতু আখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিলই বাতনি, আমি নবীর খেদমত করতাম খেয়ে না খেয়ে, পাইলে খাইতাম না পাইলে খাইতাম না, কিন্তু নবীর দরবারে পড়ে থাকতাম। আর ছিল কারা? আনসার আর মুহাজির। এবার কি বলে দেখেন, ওয়া কানাল মুহাজিরুনা ইয়াশগুলুহুমুস সাফকু বিল আসওয়াক, মুহাজিররা বাজারে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। ওয়া কানাতিল আনসার ইয়াশগুলুহুমুল কিয়ামু আলা আমওয়ালিহিম, আনসাররা তাদের সম্পদ রক্ষণাবেক্ষণে ব্যস্ত থাকতো। বুঝেন, আমি আবু হুরায়রা নবীর খেদমত করতাম খেয়ে না খেয়ে, সব সময় পড়ে থাকতাম। মুহাজিররা বাজারে ব্যস্ত থাকতো, আনসাররা তাদের সম্পদ ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকতো। আমি আবু হুরায়রা খেয়ে না খেয়ে পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম। একদিন নবী বললেন, মাইয়াবসুতু সাওবা, কে আছে তার কাপড়টা বিছাবে? তার মাথায় তো কাপড় নাই। কষ্ট মনে না করলে যদি আপনার রুমালটা, আচ্ছা থাক, আপনি রাখেন মাথায়, না না না, দিয়েন না দিয়েন না দিয়েন না, অন্য আপনি আমার বয়সে আপনার দেখেন দেখেন। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে, একটা দিলে গেছে, জাযাকাল্লাহ। আচ্ছা, কষ্ট দিন না। আবু হুরায়রা, নবীজি বললেন, মাইয়াবসুতু সাওবা, কে আছে তার কাপড় বিছাবে? নবীজি বললেন, কে আছে তার কাপড় বিছাবে? ফালাই ইয়ামসা শাইআন সামিআহু মিন্নি, আজকে যে কাপড় বিছাবে সে আজকের পরে কিছু ভুলবে না। তো ছাত্র তো উনি ছাড়া আর কেউ নাই, পড়ে রইছে। আবু হুরায়রা এক বর্ণনায় কাপড় বিছাইছি, আরেকটা হলো আমার নিজের জামার আস্তিনের, মুহাদ্দিসিন অনেকে লেখছে জামার আঁচলটাই বিছিয়ে দিছে এইভাবে। এটা মুসলিমের বর্ণনা। আর বুখারীর 119 নম্বর হাদিসে আসছে, এটা মুসলিমের। আর বুখারীর 119 নম্বর হাদিসে আসছে, আবু হুরায়রা নবীকে বললেন, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা, হুজুর আমি আপনার প্রচুর হাদিস শুনি, ওয়ানসা, কিন্তু আমি ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআক, আবু হুরায়রা চাদরটা বিছাও। ফাবাসাততু রিদাই, আমি চাদরটা বিছাইলাম। নবীজি এমন করলেন, দেখেন, গরাফা বিয়াদাইহি, এইভাবে দুই হাত দিয়ে কি জানে ঢালার মতো করে ঢাললেন। আল্লাহু আকবার, কিছু নাই। এবার বললেন, জুম্মু, এটা পেঁচাও পেঁচাও, তো মিলেস। নবীজি বললেন, এবার তুমি এটা নিজের সাথে মিলাও। বুখারীতে আপনারা দেখবেন 119 নম্বর হাদিসে, বুখারীর 2 লাইনের মাঝে বাইনা সাত্রাইনে ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি, ছোট্ট করে দেখেন ওখানে লেখা আছে ফাযামামতুহু, এটা মূল ইবারত। এর নিচে ছোট্ট করে আছে ইলা সাদরি, আমি এই কাপড়টা আমার বুকের সাথে মিলাইলাম। শোনো, ফামা নাসিতু শাইআন বাদা, এরপর থেকে আর কিছু ভুলি না। মেধা, বরকতি মেধা, কার সমালোচনা করি? তাহলে আগে ভুলে যাইতো। শুরু হইল কবে থেকে? রসুলের বরকত থেকে। খাদ্যে বরকত, এলাকায় বরকত, মানুষটাও বরকতি, মেধাও বরকতি। আবু হুরায়রার হাদিসের প্রতি আগ্রহ কেমন ছিল নবীর মুখ থেকেই শুনি। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, 100-এর আগের হাদিসটা, সেঞ্চুরির আগের হাদিসটা, এই হাদিসের মানে 99 নম্বর হাদিস আর কি। তো এই হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মান আসআদুন নাস বিশাফাতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দানে সবচেয়ে কে বেশি সৌভাগ্যবান হবে? প্রশ্ন বুঝছেন নি? আপনার সুপারিশ নিয়ে কিয়ামতের মাঠে কে সবচেয়ে সৌভাগ্যবান হবে? নবীজি বললেন, আবু হুরায়রা, লাকাদ জানানতু আন লা ইয়াসআলানি আন হাযা আহাদুন আউয়ালু মিনকা, আবু হুরায়রা, আমি জানতাম এই জাতীয় প্রশ্ন আমার আবু হুরায়রার আগে কেউ করতে পারবে না। দেখছেন, নবী বলতেছে, আমি জানতাম তোমার আগে এই জাতীয় প্রশ্ন কেউ করবে না। কেন? লিমা রাআইতুকা মিন হিরসিকা আলাল হাদিস, কারণ আমি দেখছি হাদিসের প্রতি তোমার কেমন আগ্রহ। তা আবু হুরায়রার হাদিসের প্রতি আগ্রহের সাক্ষী কে দিচ্ছে? যার এভাবে বলবেন, যার হাদিস তিনি দিচ্ছেন। আবু হুরায়রার হাদিসের প্রতি সাক্ষী দিচ্ছেন কে? যার হাদিস তিনি দিচ্ছেন। সুন্দরভাবে এর কথাটা, যার হাদিস তিনি সাক্ষী দিচ্ছেন। তোমার হাদিসের প্রতি যে আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি ছাড়া কেউ করবে না আগে। তো ঠিক আছে, করছো যেহেতু শোনো, আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন নাফসিহি আও কলবিহি, কেউ যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান। আল্লাহ আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মর্যাদা, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত যেন আল্লাহ আরো বেশি বাড়ায় দেয়, বলি আমিন। একদম সংক্ষেপে সর্বশেষ কথা,
লিখিত হাদিস মানা যাবে না, এটা এক দলের দাবি। কি হাদিস মানা যাবে না? আচ্ছা, কোরআনের প্রথম শব্দ কি হুজুর? ইকরা। আরে কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। হাদিস ছাড়া প্রমাণ করেন। ইকরা যে কোরআনের শব্দ, এটা হাদিস ছাড়া প্রমাণ করেন। ইকরা যে এটা আল্লাহর কথা, এটা যে কোরআনের প্রথম শব্দ, এটা হাদিস ছাড়া প্রমাণ করেন। সহিহ বুখারী 3 নম্বর হাদিস, রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার রুইয়া মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহাতু ফিন নাওম। প্রথম দিকে রাসূলের ওহী আসতো স্বপ্ন যুগে, যা দেখতেন এটা সত্য বাস্তবে রূপ নিত। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে নির্জনতা অবলম্বন করা পছন্দ হলো তার কাছে। ওয়াকানা ইয়াখলু বিগারি হেরা, হেরা পর্বতে তিনি অবস্থান করতেন। এইভাবে করতে করতে হাত্তা জাআহুল মালাক, জিবরিল আমিন আসলেন। আসার পর বললেন, ইকরা, পড়েন। কি বলছেন? এই ইকরা সূরা আলাকের কয় নম্বর আয়াত? 1 নম্বর। বলেন ইকরা কয় নম্বর আয়াত? কোরআনের প্রথম শব্দ ইকরা। বলেন কি এটা? তো আল্লাহ যে বললেন ইকরা, জিবরিল আমিন যে নবীজি বললেন ইকরা। আচ্ছা, ইকরা যে কোরআনের শব্দ আল্লাহ জিবরিল দিয়ে পাঠাইছে, এটা জানলাম কিসের মাধ্যমে? তা হাদিস ছাড়া কেমনে কোরআন মানবেন? হ্যাঁ, আচ্ছা এবার আসেন। হাদিস, লিখিত হাদিস মানা যাবে না বইলা দলিল দেয় মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস দিয়া। কত নম্বর হাদিস? মুসলিম শরীফের 3004 নম্বর হাদিস। এই হাদিসে আসলে নবী বলছে, লা তাকতুবু আন্নি, শোনো তোমরা আমার থেকে হাদিস লেখো না। নবী নিষেধ করছে আসলেই। ফাইন্নাহু মাইয়াকতুব আন্নি গায়র, হ্যাঁ পুরাটা শোনেন, এখন কেউ উঠেন না, আবার ফিতনায় পড়বেন, বলবেন যে নবী নিষেধ করছে দিকেই তো আমরা হাদিস মানি না। শোনেন শুনেন, নবীজি বললেন, ফাইন্নাহু মান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফাল্লামহু, কেউ যদি আমার থেকে কোরআন ছাড়া কিছু লেখা থাকো মুছে ফেলো। আমার থেকে তোমরা হাদিস লেখো না, কোরআন ছাড়া কিছু লেখলে মুছে ফেলো। তাহলে দেখেন, এক তো লেখো না বলছে, আবার লেখা থাকলে মুছো, কঠিন নিষেধ। তাহলে নিষেধ, এই জন্য মানা যাবে না লিখিত হাদিস। তাহলে এই বুখারী মুসলিম মানা যাবে না, এটা দলিল। আচ্ছা, রাসূল বলছে হাদিসু আন্নি, আমার থেকে হাদিস বর্ণনা করো, ওয়ালা হারাজ, সমস্যা নাই, কিন্তু লেখো না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় লেখো না। ভালো করে মনে রাখবেন, এটা প্রথম দিকের কথা, যখন কোরআন মাত্র নাজিল হচ্ছে। নবীজি দেখলেন সাহাবায়ে কেরাম নতুন নতুন মুসলমান, তারা আমার কথা আর আল্লাহর কথার পার্থক্য না কইরা না জানি আমার কথাও কোরআনে ঢুকায়া দেয়। এই চিন্তা চেতনায় নবী প্রথম দিকে বললেন হাদিস লেখো না। কি লেখো না? হাদিস। সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারছে কোনটা কোরআন, কোনটা নবীর বাণী, কোনটা আল্লাহর বাণী, তখন নবী নিজেই হাদিস লেখাইছে। যেমন 8ম হিজরি মক্কা বিজয়। আচ্ছা বলেন তো, মক্কা বিজয়ের মাত্র কয় বছর পরে রাসূল বিদায় নিবে? 2 বছর। তো মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে দাঁড়াইলেন। আচ্ছা বলেন তো, তখন কি সাহাবায়ে কেরাম নতুন না পুরাতন হয়ে গেছে? তখন তারা বুঝে কোনটা আল্লাহর কথা, কোনটা নবীর কথা। সহিহ বুখারী 2434, এবার লিখিত হাদিসের পক্ষের দলিল। সহিহ বুখারী 2434, 2434, 2434। এই হাদিসের মধ্যে আসছে, মক্কা বিজয়ের দিন রাসূল দাঁড়াইলেন, দাঁড়ায় একটা ভাষণ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলে, লাম্মা ফাতাহাল্লাহু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, আল্লাহ যখন নবীকে মক্কা বিজয় দান করলেন, মক্কা বিজয় দান করার পর সাল্লাতহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কার কর্তৃত্ব মুসলমানদের কাছে দিলেন আর নবীজির কাছে কর্তৃত্ব দিয়ে দিলেন। কর্তৃত্ব দেওয়ার পর ওয়াহাবাসা আন মক্কাতাল ফিল বা আল কাতলা, মক্কা থেকে হস্তি বাহিনীকে আল্লাহ আটকায় দিছিলেন। মনে আছে? ওই যে হস্তি বাহিনীকে আল্লাহ আটকায় দিয়েছেন। আল কাতলা অথবা হত্যা আল্লাহ হারাম করেছেন। নবীজি বলে, শোনো, হত্যা লা তাহিল্লু লি আহাদিন কানাত ক্বাবলি, আমার পূর্বে কারো জন্য মক্কায় যুদ্ধ বিগ্রহ বৈধ নয়। ওয়া ইন্নাহা উহিল্লাত লি সাআতাম মিন নাহার, আমার জন্য সামান্য সময় বৈধ করা হয়েছে। ওয়ালা তাহিল্লু লি আহাদিন বাদি, আমার পরে আর বৈধ করা হবে না। আবার বলছে, আমার আগে বৈধ ছিল না, আমার জন্য সামান্য সময় বৈধ, আমার পরে আর বৈধ হবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, লা ইউনাফফারু সাইদুহা, মক্কার শিকারীদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। ওয়ালা ইউখতালা শাওকুহা, মক্কার কোনো গাছ কাটা যাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মক্কায় কোনো জিনিস হারিয়ে গেলে ঘোষণাকারী ছাড়া এটাকে উঠানো যাবে না, এটা আসলে উঠানো যাবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইল্লাল ইজখির, হুজুর ইজখির ঘাসটা কাটার অনুমতি দেন। কই কেন? কই ইন্না নাজআলুহা লিকুবুরিনা ওয়া বুয়ুতিনা, কই ইজখির ঘাস এটা কবরে আর বাড়িতে কাজে লাগাই। নবীজি বলছে, ঠিক আছে ঠিক আছে, ইল্লাল ইজখির, হ্যাঁ ইজখির ঘাস কাইটো, আর অন্য কিছু কাইটো না। আচ্ছা, কথা শেষ তো? আর একটু বুঝছেন? আবু শাহ, বলেন আমার সাথে। যারা ভাষণ শুনছে তাদের মাঝে এক ব্যক্তির নাম বলেন, আবু শাহ, রাজুলুম মিন আহলিল ইয়ামান, ইয়ামানের এক ব্যক্তি।
তিনি দাঁড়ায় বললেন, হুজুর আপনার এই সুন্দর ভাষণগুলা আমার খুব ভালো লাগছে, তো উক্ত বলি যদি একটু লিখে দিতেন। বলেন বাংলাটা বলেন, সবাই কি করতেন? আরো জোরে বলেন, সবাই বলেন। নবীজি বললেন, উক্তুবু লি আবি শাহ, আমি যা বলছি আবু শাহকে লিখে দাও। বলেন কি করে দাও? লেখাটা নিষেধ, কি করে দাও? আমি যা বলছি কি করে দাও? এই হাদিসের সনদে দেখবেন ওয়ালিদ ইবনে মুসলিম ইমাম আউজাইর ছাত্র, এই ওয়ালিদ ইবনে মুসলিম ইমাম আউজাইকে প্রশ্ন করছে, হুজুর কতটুকু কথা লিখতে বলছে? ইমাম আউজাই জবাব দিছে, যতটুকু ভাষণ দিছে সব লিখে দিছে। তাহলে লিখিত হাদিস মানা যাবে না। এটা কোন যুগের কথা ছিল? প্রথম যুগে, যেন আল্লাহর কথা আর নবীর কথা মিলে না যায়। সাহাবারা যখন বুঝতে পারছে তখন নবী নিজেই হাদিস লেখাইলেন। আবু দাউদ 3646 3646 3646 নম্বর হাদিস, 3646। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর সব কথা লিখে ফেলতাম। এটা মন দিয়ে শুনেন, আমি নবীর সব লিখে ফেলতাম। কেন? কয় উরিদু হিফজা, মুখস্থ করার নিয়তে। বলেন তো আমার সাথে কি করতাম? কি করতাম? কিসের নিয়তে? নাহাতনি কোরাইশুন। আপনারা আবু দাউদ যারা পড়ান বা পড়েন, কিছু নুসখায় নাহাতনির ফাইলটা উল্লেখ নাই, কোরাইশুনটা উল্লেখ নাই। নতুন ছাপাগুলায় দেখবেন ফাইল উল্লেখ করে দিছে, যদিও পুরাতন নুসখায় ফাইলটা নাই। নাহাতনি আর কিছু নাই দেখবেন। নাহাতনি কে? নাহাতনি কোরাইশুন। তো কোরাইশুন কিছু কিছু নুসখায় দিয়ে দিয়েছে। আমাকে নাহাতনি কোরাইশুন, কোরাইশরা লিখতে নিষেধ করলো। কোরাইশরা বলল, মিয়া তুমি সব লেখো না, তাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু মির রাসূল তাসমাউহু, তুমি সব লেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে, ওয়া রাসূলুল্লাহ বাশারুন, নবী একজন মানুষ। শোনেন, ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়ার রিদা, নবী রাগের সময়ও কথা বলে, আবার আনন্দের মুহূর্তেও কথা বলে। তুমি সব লেখো কেন? রাগের সময় কি না কি বইলা ফেলে, এগুলাও লিখবা? আব্দুল্লাহ ইবনে আমর, ওমর না, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন, আমি ফাআমসাকতু আনিল কিতাবা, আমি লেখা বন্ধ করে দিলাম। নবীর কাছে গেলাম, হুজুর আমি আপনার সব লিখতাম। কুরাইশরা বলল, সব যেন না লিখি। কয় কেন? আপনি রাগের সময়ও কথা বলেন, আবার আপনি সন্তুষ্ট অবস্থায় কথা বলেন। তারা বলছে রাগের সময় কি না কি বইলা ফেলেন, এই জন্য না লিখতে। নবীজি কি করছে? আমার দিকে তাকান। আও মা বিউসবুহি ইলা ফিহি, নিজের আঙ্গুল মোবারক নিজের মুখের দিকে এইভাবে আনলেন। কি করলেন দেখেন তো? এইভাবে আনার পর বললেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ উক্তুব, তুমি লেখো। মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে রাগের সময় বের হোক আর সন্তুষ্ট অবস্থায় বের হোক, সব সত্য কথা বের হয়। সব সব কি করো? লেখাটা নিষেধ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা ঝগড়ায় যাব না, এগুলা এগুলো। আর আপনারা মাঝে মাঝে এই দুই একটা কথা বইরা পরে পেরেশানি পড়ে যান। হ্যাঁ ঠিকই তো, লেখাটা জিনিস মানা যাবে না, হ্যাঁ পাগলে পাইছে না, খালি শুনবেন আর মানবেন। সব আন্দাজি কথার জবাব আছে। বলেন সব। হ্যাঁ, এইগুলো আন্দাজ, কিছুদিন পর পর এগুলো আন্দাজি কথা, এগুলোর জবাব আছে। এবার আপনারা হতাশ হওয়ার কিছু নেই, আফসুস করার কিছু নেই, টেনশনের কিছু নেই। সাহাবায়ে কেরামের ব্যাপারে কিছু হলে জবাব আছে, হাদিসের ব্যাপারে কিছু বললে ইনশাআল্লাহ আমাদের উলামায়ে কেরাম জবাব দেবে। আমি তো পুঁটি মাছ, আমাদের দেশের বড় বড় উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ হযরতরা আছেন, ওনারা তো মুখ খোলে না। ওনারা খুললে তো আপনার মানে একের পর এক যে কি বলবে নিজেরাও বুঝতে পারবেন, একের পর এক খালি শুধু বলতে থাকবে। এই লিখিতের পক্ষে যে কত পরিমাণ দলিল তারা দিবে, এটা আল্লাহ ভালো জানেন। তো এই জন্য আমাদের বড়রা যখন মুখ খুলবে তখন দেখবেন বিষয়গুলো আসলে কিছুই না। আলহামদুলিল্লাহ, আবরার ভাই সহ আরো ছোট ছোট যারা কাজ করতেছে বাংলাদেশে, সবার জন্য আমরা দোয়া করব। তো সর্বশেষ কথা হলো, আজকে আমরা মূল বিষয় জানলাম দুইটা। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, সাহাবাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে নিশানা বানানো যাবে না। শেষে জানলাম লিখিত হাদিসের বিরুদ্ধে কথা বলা, এটা হলো একটা মূর্খতা সুলভ কথা। এটা আসলে একদম নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া, এটা বুদ্ধিহীনতার পরিচয় দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের গুরুত্বপূর্ণ কথাগুলা সকলকে মানার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান।